নমস্কার বন্ধুরা, আজকে পেটুক কবির রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ব্রেড অমলেট স্যান্ডউইচ। বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে খুব পছন্দ করে। হাতে কম সময় থাকলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানাতে পারেন। এটা আপনারা জলখাবার বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ব্রেড অমলেট তৈরি করার জন্য আমি এখানে ব্রেড, ডিম, টমেটো, পেঁয়াজ, শসা ও পরিমাণ মতো লঙ্কা, ধনেপাতা নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। গ্যাস ওভেনে তাওয়াটা বসিয়ে গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব। আপনারা ফ্রাইং প্যান ব্যবহার করতে পারেন। এবারে প্রথমে আমরা ব্রেডগুলোকে একটু সেঁকে নেব ওলট পালট করে, তাহলে স্যান্ডউইচটা একটু ক্রিস্পি হবে, মানে মচমচ টাইপের হবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর তাওয়াটা একটু গরম হলে তাওয়াতে তেল দিয়ে ঠিক এভাবে ডিমগুলোকে ভেজে নেব। এইভাবে ডিমটাকে ভাজলে খেতে আরও বেশি টেস্টি হয়। এখানে স্বাদের জন্য একটু লবণ ব্যবহার করলাম আমি। এইভাবে আমি বাকি ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ, লঙ্কা, শসা ও টমেটোগুলোকে ঠিক এইভাবেই পাতলা পাতলা করে আগে থেকে একটা প্লেটে কেটে রাখবেন। দেখুন, প্লেটটা সাজানোর পরে খুব সুন্দর দেখতে লাগছে। এরপর ব্রেডগুলোর এক সাইডে ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই বাটার মাখিয়ে নেবেন। ঠিক একইভাবে আমি বাকি ব্রেডগুলোতে সেম প্রসেসে বাটার মাখিয়ে নিচ্ছি। ব্রেডগুলোতে বাটার মাখানো রেডি। এরপর আমি যে ডিমের পোস্টগুলো বানিয়েছিলাম সেগুলো এই বাটার মাখানো ব্রেডের উপর একটা একটা করে রেখে দিলাম। এরপর শসা, টমেটো ও পেঁয়াজগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে ওপরে একটু একটু করে কুচানো কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এখানে ভালো স্বাদ আনার জন্য ধনেপাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। এখানে স্বাদের জন্য পরিমাণ মতো লবণ আর কালো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষ টমেটোর সস দিয়ে ওপরে একটা ব্রেড দিয়ে হয়ে গেল রেডি আমাদের ব্রেড অমলেট স্যান্ডউইচ। দেখতেই পেলেন কতটা সহজ এই রেসিপিটি। তাহলে আর দেরি কেন, ঝটপট করে বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। তাহলে চলুন, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আবার তাহলে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পেটুক কবির রান্নাঘরে। থ্যাংক ইউ সো মাচ।